দুর্নীতিগ্রস্ত ও সহিংসতা সৃষ্টিকারী নেতাকর্মীদের বিরুদ্ধে আপোষহীন বিএনপি, মন্তব্য রিজভীর। প্রশাসনে থাকা আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি নেতাদের। বর্তমান বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ নয় বলেছেন নাহিদ ইসলাম। ভোট নিয়ে অনেক ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে, মন্তব্য জামায়াত আমিরের। দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে মুরাদনগরে নারী নির্যাতন, ফজর আলীকে ফাঁসাতে পুরো পরিকল্পনা ছোট ভাই শাহপরানের, বলছে র‍্যাব। কংগ্রেসে উতরে গেল বিগ বিউটিফুল বিল, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অর্থ ব্যয়ের অনুমোদন পেলেন ডোনাল্ড ট্রাম্প। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। সুষ্ঠু নির্বাচন হলেই বিএনপি কতটা জনপ্রিয় তা প্রকাশ্যে আসবে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, দলের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ দলের নেতাকর্মীরা করলে তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আর প্রশাসনে আওয়ামী লীগের ঘাপটি মেরে থাকা কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বলে মনে করেন দলের ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। শুক্রবার বিকালে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি গেল 16 বছর ধরে আইনের শাসন প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম করেছে উল্লেখ করে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বিএনপির জনপ্রিয়তা প্রকাশ্যে আসবে। দল কোনো ধরনের সন্ত্রাসীকে আশ্রয় প্রশ্রয় দেবে না বলেও জানান বিএনপির এই নেতা। যারা দলের নামে বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে, সহযোগী সংগঠনের নামে কোনো দুর্বৃত্ত চক্র সাথে যোগসাজশ করা বা দুর্বৃত্ত চক্র গড়ে তোলা, অনৈতিক কোনো কাজের মধ্যে থাকা, এগুলো আমরা সন্ধান করে বা এই ঘটনা জানতে পেরে সাথে সাথে তার ব্যবস্থা নিয়েছে। এই ক্ষেত্রেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর নেতৃবৃন্দ আপোষহীন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেবারে জিরো টলারেন্স নিয়ে এই কাজটি করেছেন। এর আগে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রতীকী তারুণ্য সমাবেশে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। এ সময় তিনি বলেন, বিএনপির 16 বছরের আন্দোলনের উদ্দেশ্য ছিল দেশের মানুষকে শোষণ বঞ্চনা থেকে মুক্তি দেয়া। তবে এখনো প্রশাসনে আওয়ামী লীগের কর্মকর্তাদের কারণে তা সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, আওয়ামী লীগ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, গণতন্ত্র হত্যা করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ অনিবার্যভাবে বিলুপ্তির পথে চলে যাবে। প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যে সমস্ত লোক ঘাপটি মেরে আছে, যারা 14, 18, 24 নির্বাচন অবৈধ নির্বাচন করিয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে যারা শেখ হাসিনাকে সাহায্য করেছে, তাদেরকে চাকরি থেকে বিদায় দিতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। দ্রুত ফ্যাসিবাদের দোসর কর্মকর্তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান বিএনপির এই নেতা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গড়তে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জানালেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে পঞ্চগড়ের আটোয়ারীতে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন করে তিনি সব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশি গণ অভ্যুত্থানে যে সকল তরুণরা নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বে নতুন দল এনসিপি গঠন করা হয়েছে, যারা জনগণের কথা বলবে। এদিকে পদযাত্রার অংশ হিসেবে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড গোল চত্বরে নাহিদ ইসলাম বলেন, এটি শেখ হাসিনার বাংলাদেশ নয়, জনগণের স্বার্থে রাজপথে থাকবে এনসিপি। বিচার, সংস্কার এবং নতুন সনদ বাস্তবায়নে জনগণ একমাত্র শক্তি। এছাড়াও এতে বক্তব্য রাখেন দলটির নেতাকর্মীরা। পরে নতুন বাংলাদেশে আবার আমরা দেখছি কিছু রাজনৈতিক দলের কিছু মানুষ তাদের জায়গা থেকে একই অপকর্মগুলো করছে। দূরের আলাপ বাদ দেন, আপনি আটোয়ারিতে দেখবেন এখনো মরিছাটি বলেন, থানাটি বলেন, এখান থেকে একটা ট্রাক পার হতে চাঁদা দেয়া লাগে। এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণ অভ্যুত্থান করে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতে বাংলাদেশ চলবে। কৃষক সমাজ এখানে অবহেলিত রয়েছে, তারা তাদের ফসলের ন্যায্য মূল্য পায় না। আমরা সেই কৃষকদের জন্য কাজ করতে চাই। এই প্রান্তের সকল জেলার উন্নয়ন যেদিন হবে সেদিনই আমরা প্রকৃত উন্নয়ন হিসেবে এটা গ্রহণ করব।
মৌলিক সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় ছাত্র জনতা তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণেই জুলাই মাসে গণ অভ্যুত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দলের কেন্দ্রীয় কমিটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। অভিযোগ করেন অভ্যুত্থানের 1 বছর পর এখনও ময়নাতদন্ত করে গণকবরের লাশগুলোকে পরিবারের হাতে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে সরকার। বর্তমানে পুলিশ শেখ হাসিনার সময়কার পুলিশের মতোই আচরণ করছে বলে অভিযোগ করেছেন ছাত্রর এই নেতা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যেরকম সত্য সেইভাবে মৌলিক সংস্কার ব্যতীত আমাদের একটি নতুন করে সংসদে যাওয়া, নতুন করে একটি নির্বাচন হওয়ারও কোনো প্রকার সুযোগ নেই। মৌলিক সংস্কারের প্রতি আমাদের আসলে বলবো যে এখানে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। মৌলিক সংস্কার ব্যতীত আগামীর যে নির্বাচন সেটি কখনো বাস্তবায়ন হতে দেওয়া হবে না। শহীদ আহতদের যে কমিটমেন্ট, 1 দফার যে ঘোষণা, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেটি বিনির্মাণ ব্যতীত সেটির যদি পুরোপুরি আমরা এখানের ভিতরে বাস্তবায়ন নাও করতে পারি, সেটার যে শুরুয়াত করা, সেটার যে একটা জার্নি স্টার্ট করা, সেটা না দেখা ব্যতীত আমরা আসলে এই ধরনের যে কোনো নির্বাচন সেই দিকে আসলে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত না। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রংপুরে দলের এক জনসভায় তিনি এসব কথা বলেন। জেলা স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় 17 বছর পর রংপুরে সমাবেশ করল জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর আমির বলেছেন, নির্বাচন নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। তিনি বলেন, সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনে যারাই জয়ী হোক তাদের অভিনন্দন জানাতে প্রস্তুত তার দল। দেশে সংবিধান এবং আইনের শাসনের ক্ষেত্রে কিছু মৌলিক সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন আদায়ের প্রত্যয় ব্যক্ত করেছেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, ফ্যাসিবাদ আমলের মতো নির্বাচন দেশে আর হতে দেওয়া যাবে না। কালো টাকার ব্যবহার এবং ভোট কেন্দ্র দখলে নির্বাচন হতে দেওয়া হবে না। জুলাই বিপ্লবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেখেছেন সাহসিকতার অনন্য নজির। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণ আন্দোলনের সূচনায় এই ক্যাম্পাস প্রতিবাদে উত্তাল ছিল, পরিণত হয়েছিল আন্দোলনের কেন্দ্রে। রংপুর থেকে রিপোর্ট করছেন জুয়েল আহমেদ। তারুণ্যের তেজদীপ্ত সাহসে ফুঁসে উঠেছিল উত্তরের রাজপথ। স্বৈরাচারী সরকারের অনুগত পুলিশ বাহিনীর গুলির মুখেও শিক্ষার্থীরা পিছু হাঁটেনি। হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও নেয় দৃঢ় অবস্থান। আওয়ামী ছাত্র সংগঠনের দোসর ও ক্যাম্পাসে দমন পীড়নের হোতাদের শনাক্ত করে বহিষ্কার করা হয়। গঠিত হয় তদন্ত কমিটি। যখন আমরা একসাথে স্লোগান দিচ্ছি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তখন ছাত্রলীগের গুটি কয়েক ছাত্র, ধরেন হলে কতজন ছিল সে সময়, 200 থেকে 250 ছাত্র, তারা তখন মানে একপাক্ষিকভাবে স্লোগান দিচ্ছিল, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। তো এখানে দেখেন, আমরা আমাদের অধিকার নিয়ে আমরা নামছি। আমরা যখন মশাল মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢুকি, যে আমাদের যে লাইব্রেরি মোড়টাই আছে, সেই লাইব্রেরি মোড়টা সকল শিক্ষার্থীর অবস্থান নেই এই পাশটাই রাস্তার, আর রাস্তার ওই পাশটাই মোড়ের ওইখানে হচ্ছে ছাত্রলীগ যারা ছিল, ছাত্রলীগ সবাই হচ্ছে লাঠি সোটা সহ হচ্ছে অবস্থান নেয়। নতুন বাংলাদেশ আমরা পেলাম, বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি। নতুন প্রশাসন পেলাম, বিশ্ববিদ্যালয়ের আমাদের ভিসিও পরিবর্তন হইল, কিন্তু যে আসামিরা যারা ছিল তারা এখনো ধরাছোঁয়ার বাইরে, তাদেরকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। আমাদের স্বাধীনতা খর্ব হয়েছিল, আমরা আশা করব এই ধরনের পরিস্থিতির আর পুনরাবৃত্তি হবে না এবং আমরা ফ্যাসিস্ট মুক্ত ক্যাম্পাস চাচ্ছি। সাধারণ শিক্ষার্থীরা চাওয়া পাওয়া আবু সাইদ ভাইয়ের নামে কিছু দৃশ্যমান কিছু কাজ হোক এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, গণতন্ত্র রক্ষায় আহত ও শহীদদের কাছে কর্তৃপক্ষ দায়বদ্ধ। আবু সাইদের থিমটাকে আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি। এই বিশ্ববিদ্যালয়ে আর কোনো অন্যায় ঘটনা যাতে না ঘটে, বৈষম্য যাতে না ঘটে, সেটার জন্য আমরা বদ্ধপরিকর। সেই জন্য সকলেই সম্মিলিত প্রচেষ্টায় আমরা কিন্তু এই বিষয়টা আমরা করতে যাচ্ছি। দ্বিতীয়ত হলো এই যে কাজটা করেছেন, কেউ অন্যায় কাজটা করেছেন, অন্যায় কাজটা করার একমাত্র ছিল বিগত সরকার, যাকে ফ্যাসিস্ট সরকার হিসেবে সারা বাংলাদেশের নাম দেওয়া হয়। সেই ফ্যাসিস্ট আর জাতীয় বিশ্ববিদ্যালয় মাটিতে না ঘটে, আমরা সকলের নিকট এই বার্তাটা দিয়েছি। ফ্যাসিস্ট বিরোধী গণ অভ্যুত্থান দমাতে আওয়ামী লীগের হয়ে অবস্থান নেয়া 2 শিক্ষক, 7 কর্মকর্তা কর্মচারী সহ 71 জনের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। শুধু রাজধানী মুগদা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অর্ধশতাধিক রোগী। চলতি মাসে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা চিকিৎসকদের। উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে হাসপাতালে আসার পরামর্শ দিয়েছেন তারা। এদিকে গত 24 ঘন্টায় মশাবাহিত এই রোগ নিয়ে দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 204 জন। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। এটি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ইউনিটের প্রায় সব বেডে চিকিৎসাধীন রোগী। নারী পুরুষ মিলে 50-এর অধিক রোগী চিকিৎসা নিচ্ছেন এখানে, যাদের বেশিরভাগই ঢাকার আশপাশের জেলা থেকে আসা। একেবারে ক্লিয়ার, কোনো জ্বর নাই, শরীর ব্যথা, পায়ের থেকে মাথা পর্যন্ত ব্যথা, চোখ জ্বলে, আপনার এই ভিতরে লালচা হয়ে গেছে, মুখ সব ছিলে গেছে। ফার্স্টে জ্বর আইছিল আর কি, জ্বর আসার পরে একদিন পরে যা চেক করছি, চেক করার পরে শুনি ডেঙ্গু হয়েছে। 3 দিন থাকার পরে আমাদের রোগীর রক্তের প্লাটিলেটটা কিছুটা ইমপ্রুভ হইতেছে আর কি, গ্র্যাজুয়ালি ইনক্রিজ হইতেছে। দেশে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত 5 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন 4345 জন। তবে 1 জুন মাসে এর চাইতে বেশি মানুষ এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হন। জুনে আক্রান্ত রোগীর সংখ্যা 5804 জন। জুলাই মাসে আক্রান্তের সংখ্যা আরও বাড়ার সংখ্যা চিকিৎসকদের। দিন এখন রোগী বাড়ছে। এবছর আক্রান্তদের বেশিরভাগই আসেন জ্বর, শরীর ব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে। পুরুষ এবং ইয়াং পেশেন্ট বেশি আমরা পাচ্ছি। আর লক্ষণগুলো বলতে জ্বর থাকে, কারো 3-4 দিন জ্বর হয়ে আবার ভালো হয়ে যায়, জ্বর থাকে না কিন্তু অন্য উপসর্গ পারসিস্ট করে আর কি। যেমন আপনার জ্বরের সাথে পাতলা পায়খানা, বমি, এই দুটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই নিয়ে আসে, পাতলা পায়খানা, বমি। এছাড়া পেট ব্যথা, পেট ফুলে যাওয়া বা বুকে পেটে পানি জমে কাশি হওয়া, শ্বাসকষ্ট হওয়া, এই ধরনের সিমটমগুলো নিয়েই বেশি আসে। আর ব্লিডিং তো সব পেশেন্টের হয় না, কারো ধরেন 50 জনের মধ্যে হয়তো 10-12 জনের কোনো একটা ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে আর কি। উপসর্গ দেখা দিলে রোগীদের আতঙ্কিত না হয়ে হাসপাতালে আসার পরামর্শ এই চিকিৎসকের। 2-3 দিনের জ্বর থাকে অবশ্যই আপনি একটা হাসপাতালে নিকটস্থ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে নারীকে পাশবিক নির্যাতন করে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া এবং মব সৃষ্টির হোতা শাহপরানকে গ্রেফতার করেছে র্যাব। সে একই ঘটনায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার ফজর আলীর ছোট ভাই। 2 ভাইয়ের দ্বন্দ্বের জেরে নারী নির্যাতনের ঘটনাটি ঘটে বলে দাবি করেছে র্যাব। বড় ভাই ফজর আলীকে ফাঁসাতেই পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটায় ছোট ভাই শাহপরান, এমন তথ্য দিয়েছে র্যাব। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 26 জুন কুমিল্লার মুরাদনগরের প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ ও মারধরের ঘটনা ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় ফজর আলী নামে এক যুবককেও মারধর করতে। পরে ভুক্তভোগীর করা মামলায় সুমন, রমজান, আরিফ ও অনিক এবং ফজর আলীকেও গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং থেকে শাহপরানকে গ্রেফতার করে র্যাব। আগে গ্রেফতারকৃত ফজর আলীর ছোট ভাই শাহপরান। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন জানান, মুরাদনগরের বাহেরচর গ্রামের শহীদের বড় ছেলে ফজর আলী আর ছোট ছেলে শাহপরান 2 ভাই ভুক্তভোগীকে দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে 2 ভাইয়ের মধ্যে বিবাদ। গ্রাম্য সালিশে ছোট ভাইকে চর মারে বড় ভাই। উত্ত্যক্তর প্রেক্ষিতে এই 2 ভাইয়ের মধ্যে এটা দ্বন্দ্বেরও সৃষ্টি হয়। সে প্রেক্ষিতে বিগত 2 মাস পূর্বে তাদের মধ্যে একটা পারিবারিক বা গ্রাম্য পর্যায়ে একটা সালিশ হয়। শাহজালাল কর্তৃক শাহপরানকে হেনস্থা করা হয় এবং মারধরও করা হয়। সে প্রেক্ষিতেই শাহপরান তার এই বড় ভাইয়ের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা করে। অপমানের প্রতিশোধ নিতেই শাহপরান পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটায় বলে দাবি র্যাবের। 26 জুন যখন সে জানতে পেরেছে যে ফজর আলী আজকে যেতে পারে সেই বাসায়, সে অনুযায়ী সে মবটা প্ল্যান করে একটা গ্রুপ অফ পিপলকে সে বলে এবং এটা নিয়ে সে একটা মেসেজও দেয়। সেই মেসেজটাও আমাদের কাছে আছে। মূলত শাহপরান জানতো যে তার ভাই যাবে, বিভিন্ন কারণেই যায়, অ্যাট দ্য সেম টাইম তার সাথে ওই মহিলার সাথে উত্ত্যক্ত করে আসছিল। সেইভাবেই এই শাহপরানের লোকজন ভিকটিমের ঘরে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এই মামলায় বাকি আসামিদের গ্রেফতারেও অভিযান চালাচ্ছে র্যাব। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
নানা নাটকীয়তা এবং 29 ঘন্টার বিতর্কের পর পাশ হয়েছে যুক্তরাষ্ট্রে বহুল সমালোচিত ওয়ান বিগ বিউটিফুল বিল। পক্ষে বিপক্ষে ভোটাভুটিতে মাত্র এক ভোটের ব্যবধানে পাশ হলো বিলটি। হাড্ডাহাড্ডি ভোটে টাই ভেঙে পক্ষে ভোট দিয়ে বিলটিকে জিতিয়ে দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নিম্নকক্ষে পাঠানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করলেই আইন হিসেবে কার্যকর হবে এই বিলটি। এর ফলে তথাকথিত অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাম্পের অর্থায়ন সুনিশ্চিত হল। চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্ট। টানা 29 ঘন্টার বিতর্ক নাটকীয়তার পর শেষমেশ পাশ হয়েছে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত বিগ বিউটিফুল বিল। বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদে দ্বিতীয়বারের মতো উত্থাপন হয় এই আলোচিত বিলটি। চূড়ান্ত অনুমোদনের জন্য বিলের পক্ষে বিপক্ষে ভোটাভুটি চলে। প্রতিনিধি পরিষদে চলে যুক্তি পাল্টা যুক্তি। 218-214 ভোটের ব্যবধানে পাশ হয় কর ও ব্যয় সংকোচন, সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচ বাড়ানো সংক্রান্ত এই বিলটি। বিলের পক্ষে যেমন ভোট পড়েছে, তেমন এই বিলের বিপক্ষেও ছিলেন অনেকে। বিল পাস ঠেকাতে অভিনব পন্থা অবলম্বন করেন ডেমোক্রেট নেতা হাকিম জেফ্রিস। বুধবার ভোর 4:53 বক্তৃতা শুরু করেন তিনি। টানা 8 ঘন্টা 46 মিনিট তিনি এই বিলের বিপক্ষে কথা বলেন। এরপর 1:38 থামেন এই শীর্ষস্থানীয় নেতা। তবুও এই বিলের অনুমোদন আটকাতে পারলেন না তিনি। বিলের পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স টাই ভেঙে বিলের পক্ষে ভোট দেন। এরপর এতে সই করেন স্পিকার মাইক জনসন। আলোচিত বিলটি কংগ্রেসে পাশ হওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে। তবে হাউসের 212 জন ডেমোক্রেট সদস্যই বিলটির বিরোধিতা করেন। বিলের বিপক্ষে ছিলেন ক্ষমতাসীন রিপাবলিকান দলের 2 নেতাও। বিলের বিরুদ্ধে অবস্থান নেওয়া আইন প্রণেতারা দাবি করছেন এই বিলটি পাশ করা হয়েছে ধনীদের জন্য। প্রশাসনের অব্যবস্থাপনা ও দুর্নীতিকে চেপে রাখাই এর উদ্দেশ্য। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন এটি এখন পর্যন্ত পাশ হওয়া সবচেয়ে বড় বিল। এই খুশি প্রতিনিধিরা ভাগাভাগি করে উদযাপন করছেন। জন্মদিনের জন্য এটি যথাযথ উপহার হিসেবেও দেখছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমেই বিলটি আইন হিসেবে পালিত হবে যুক্তরাষ্ট্রে। বিল পাশের খুশিতে হোয়াইট হাউসে চলছে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের তোড়জোড়। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। কোরবানির ঈদের পর থেকে বাড়ছে চালের দাম। কেজিতে 8 টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে 78 টাকায়। তবে কিছুটা কমেছে মাছের দাম। বিক্রেতাদের দাবি বেশিরভাগ সবজির দামও কেজিতে 10 টাকা কমেছে, তবে তা মানতে নারাজ ক্রেতারা। কিছুটা বেড়েছে মুরগির দর। রিপোর্ট করছেন মামুন আব্দুল্লাহ। বৈশাখে নতুন চাল বাজারে আসায় সে সময় দাম কমায় বেশ স্বস্তি ছিল চালের বাজারে। তবে সেই স্বস্তি বেশি দিন স্থায়ী হলো না। চালের দাম আবারও কেজিতে 7-8 টাকা বেড়ে মিনিকেট মানভেদে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি। বাড়তি অন্যান্য চালের দরও। তবে বেশ কিছুদিন ধরেই স্থিতিশীল নাজিরশাইল চাল। 78-79 টাকা মিনিকেট, ভালো মিনিকেট। আর 28 চলতেছে আপনার 55-56 টাকা। আর নাজিরশাইলটা তো এটা তত বেশি বাড়ে নাই, যেহেতু নাজিরশাইলের সিজন অগ্রহণে গেছে। বাজারে বেড়েছে বিভিন্ন মাছের সরবরাহ। দাম কমারও কথা বলছেন বিক্রেতারা, তবে তা মানতে নারাজ ক্রেতারা। গেছে সপ্তাহ থেকে আপনার এই সপ্তাহে 10-20 টাকা কমই আছে। যেমন গেছে সপ্তাহে আমরা পিয়ালি বেচছি 600 টাকা, আজকে বেচতেছি 550, 520 টাকা। যেমন বাইলে বেচছি গেছে সপ্তাহে 600-650, আজকে বেচতেছি 517 টাকা। আর বড়টা বেচছি 800। যেমন আড়ি মাছ গেছে সপ্তাহে বেচছি 700, আজকে বেচতেছি 650। এরকমই আর কি, সেম সময় 10-20 টাকা কমই আছে গেছে। আগের সপ্তাহে এই সপ্তাহে একটু সরবরাহ ভালো আছে। দাম কম না, দাম অনেক বেশি। এই চিংড়ি মাছের কেজি 1000 টাকা, এই ছোট চিংড়ি মাছের কেজি এগুলো ছিল 500-600 টাকা। না না, তেমন কম কি, ওই ফার্ম গেট কাঠমাজার একই দাম। বেশ কিছুদিন সবজির বাজারে স্বস্তি থাকলেও এখন তা আর নেই। ক্রেতারা মনে করেন সবজির দাম আরও কমানো সম্ভব। তবে বিক্রেতারা বলছেন বৃষ্টি সত্ত্বেও বেশিরভাগ সবজির দাম কমেছে। ম্যাক্সিমাম সবজির দাম কিছুটা কমছে গত সপ্তাহ থেকে, 10 টাকা 5 টাকা কেজি আর কমছে। কমার কারণটা বৃষ্টি, বর্ষা, আবার 3 দিন বন্ধ পড়ছে তো একসাথে, লোকজন কম, এই জন্য আর কি সবজি চাহিদা কম, এই জন্য দাম কমছে। 40 টাকা কেজি হলে মধ্যবিত্ত এবং সবার জন্যই দেখা যায় যে ঠিক হয়। বাট এখন তো সবকিছুর দামই কেজি 50 বা 60 থেকেই শুরু হয়। মুরগির বাজারে ব্রয়লার 10 টাকা কেজিতে বেড়ে 160 টাকা হয়েছে এবং সোনালী আগের দামেই 290 টাকা কেজি বিক্রি হচ্ছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
সংবাদ শেষ করব গ্রামের সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। দুর্নীতিগ্রস্ত ও সহিংসতা সৃষ্টিকারী নেতাকর্মীদের বিরুদ্ধে আপোষহীন বিএনপি, মন্তব্য রেজবেদ। প্রশাসনে থাকা আওয়ামী লীগের দোষরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি নেতাদের। বর্তমান বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ নয় বললেন নাহিদ ইসলাম। ভোট নিয়ে অনেকেই ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে, মন্তব্য জামায়াত আমিরের। দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে মুরাদনগরে নারী নির্যাতন, ফজর আলীকে ফাঁসাতে পুরো পরিকল্পনা ছোট ভাই শাহপরানের, বলছে র্যাব। কংগ্রেসে উতরে গেল বিগ বিউটিফুল বিল, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অর্থ ব্যয়ের অনুমোদন পেলেন ডোনাল্ড ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজ, সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় ধন্যবাদ।